তো আমার রিসেন্ট ভিডিওগুলোতে আমি কিছু কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের ভিত্তিতে আজকে তোমাদের সাথে এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তোমরা ইন্টারভিউর ব্যাপারে অনেক কিছুই জানতে চাইছো এবং ইন্টারভিউতে কোন কোন ডকুমেন্টসগুলো দেখা হয় বা এর আগে ইন্টারভিউর আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কি না, এরকম নানান কোয়েশ্চেন আমাকে কমেন্টে অনেকেই করেছো। তো আজকের ভিডিওতে আমি ইন্টারভিউ রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো রিসেন্ট ভিডিওগুলোর কমেন্টের মধ্যে আমি সবথেকে বেশি যে কমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে যে দিদি ইন্টারভিউ কবে হতে পারে। তো এটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করব। তাছাড়াও ইন্টারভিউ তোমরা যে দিতে যাবে, ইন্টারভিউর আগে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হয় কি না বা ইন্টারভিউর সময় কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, পুরো হোল প্রসেসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। মানে যেমন ধরো ইন্টারভিউতে ড্রেস আপ কীরকম হবে, তোমরা কীরকম ড্রেস কোড পরে যাবে, ঠিক আছে, ড্রেস কীরকম পরে যাবে, কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের ইন্টারভিউ হবে, মানে ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করবেন এবং তোমরা কোন ল্যাঙ্গুয়েজে অ্যান্সার করার চেষ্টা করবে বা অ্যান্সার দিতে হবে। তারপর ধরো কতজন ইন্টারভিউয়ার থাকেন, ইন্টারভিউ যে রুম, সেই রুমে ইন্টারভিউয়ার কতজন থাকেন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো আরও অনেকেই কমেন্ট করছো যে দিদি ইন্টারভিউতে নাম্বার কীরকম দেওয়া হয়ে থাকে, তো এই মার্কস কীরকম পাওয়া যায় সেটা নিয়ে ডিসকাস করব। নেক্সট দেখো 6 নম্বরে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়, এটাও তোমাদের সাথে ডিসকাস করব। নেক্সট আরেকটা হচ্ছে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ইন্টারভিউর জন্য কোন বইগুলো তোমরা পড়বে। আর ইন্টারভিউর প্রসেস মানে হচ্ছে ইন্টারভিউর আগে ফর্ম ফিল আপ হলো, তারপর ইন্টারভিউ, দেন ইন্টারভিউর পর আর কী প্রসেস থাকে, ঠিক আছে, জয়েনিং পর্যন্ত, সেই টোটাল তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো প্রথমেই আমি তোমাদের এই যে ইন্টারভিউ হবে সেটা কবে হওয়ার চান্স রয়েছে, এটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো। তো প্রথমেই দেখো তোমাদের বলি যে গতবার যে ফর্মটা বেরিয়েছিল সেটা কিন্তু ডিসেম্বরের দিকে বেরিয়েছিল এবং ডিসেম্বরের ফার্স্ট উইকেই হচ্ছে ডিসেম্বরের বেরিয়ে গেছিলো ফর্মটা এবং তারপর হচ্ছে সেকেন্ড উইকের দিকে হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছিলো। ফর্ম ফিল আপের পর তা মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার 2-3 মাস পর কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছিলো, মানে মার্চের দিকে কিন্তু গতবার ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছিলো। বাট এবারে যেহেতু তোমাদের আগস্টের দিকে ফর্মটা বের হলো এবং ফর্ম ফিল আপ হচ্ছে সেকেন্ড উইকের দিকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, 13 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের এই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলতে থাকবে। তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে, যদি গতবারের নিয়ম মতো হয়ে থাকে বা এবছর যদি, যেহেতু সামনে ভোট রয়েছে, তার আগেই যদি ইন্টারভিউ ক্লিয়ার করে দিতে চান ওনারা, তাহলে কিন্তু তোমাদের পুজোর পরই ইন্টারভিউ হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে। তো তোমরা এটা জানতে পারলে ইন্টারভিউ কবে হওয়ার চান্স রয়েছে। নেক্সট হচ্ছে ইন্টারভিউর পর, মানে ইন্টারভিউ হচ্ছে মোটামুটি 2.5 মাস 3 মাসের মতো ইন্টারভিউ চলে, ঠিক আছে, 2-2.5 মাস তোমরা ধরে রাখতে পারো।
এবং তার 3 মাস পর কিন্তু প্যানেল বের হয়। প্যানেল বের হওয়ার পর হচ্ছে পোস্টিং অর্ডার বের হয় এবং তারপরেই কিন্তু জয়েনিং হয়ে যায়। গতবারের প্রসেসটা যদি তোমরা দেখতে চাও মানে দেখো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে ডিসেম্বরে ফর্ম বের হয়েছিল, ডিসেম্বরে ফর্ম ফিল আপ হয়ে গেছিলো। তারপর একটা হচ্ছে এডিট অপশান দেওয়া হয়, যাদের ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে তাদের একটা টাইম দেওয়া হয়। দেন হচ্ছে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত হচ্ছে ইন্টারভিউ হয়েছিল এবং যাদের একটু ভুল হয়েছিল তাদের মে পর্যন্ত ইন্টারভিউ কিন্তু টানা হয়েছিল। ইন্টারভিউ মার্চ থেকে মে পর্যন্ত কিন্তু হয়েছিল। তারপর আগস্টের দিকে কিন্তু প্যানেল বের হয়ে আর তারপর পোস্টিং অর্ডার একটা বের হয়। দেন হচ্ছে কখন তোমাদের জয়েনিং সেটা কিন্তু হয়ে গেছিলো, মানে সেপ্টেম্বরের দিকে গতবারে জয়েনিং হয়ে গেছিলো। তো এবারেও যদি সেরকম প্রসেসে হতে থাকে তাহলে তোমরা কিন্তু এটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপ হবে। সেপ্টেম্বরে এবছর পুজো, সেপ্টেম্বর টু অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে। দেন ইন্টারভিউর 3 মাস পর হচ্ছে তোমাদের জয়েনিং বা প্যানেল তোমরা পেয়ে যাবে, পোস্টিং অর্ডারও পেয়ে যাবে। এই গেল ইন্টারভিউর যা যা ইনফরমেশন তোমরা জানতে চেয়েছিলে তোমরা পেলে। এরপর আমি তোমাদের বলবো যে ইন্টারভিউতে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে ইন্টারভিউতে ডকুমেন্ট ভেরিফিকেশন কীরকমভাবে হয়, ঠিক আছে। তো সেটা নিয়ে বলতে গেলে দেখো, অনেকে আমাকে বলছিলে যে আইএনসির যে ব্যাপারটা রয়েছে, তোমরা যারা প্রাইভেট হসপিটাল থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ট্রেনিং কমপ্লিট করেছো, কোর্স কমপ্লিট করেছো, তাদের আইএনসির যে কাগজ রয়েছে বা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছিলে যে এক্সপিরিয়েন্সের অনেকেই ছেড়ে দিয়েছো, তো একটা সেই এক্সপিরিয়েন্সটা দেখবে কি না এরকম অনেকেই কমেন্ট করছিলে। তো সেরকম কিছু ব্যাপার নয় তোমাদের। হ্যাঁ, অনেকে আবার দেখলাম একজন লিখেছো যে রিজাইন লেটার, তোমরা যে রেজিগনেশন দিয়েছো অনেক জায়গায়, সেগুলো দেখবে কিনা। দেখো, সে সমস্ত কোনো কিছু আগের বার দেখা হয়নি, কোনোবারেই দেখা হয় না, ঠিক আছে। শুধুমাত্র তুমি ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসগুলো লাগছে, স্ক্যান করে পিডিএফ করে যে ডকুমেন্টসগুলো দিচ্ছ, সেই ডকুমেন্টসগুলোই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে এবং সেটা কিন্তু ইন্টারভিউর দিনই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে, ঠিক আছে। তো মেইনলি তোমাদের হচ্ছে যে ডকুমেন্টস, অর্থাৎ এইচএসের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো তোমরা নিয়ে যাবে। তার সাথে যারা জিএনএম কমপ্লিট করেছো, জিএনএমের 3টে ইয়ারের রেজাল্ট আর তার সাথে রেজিস্ট্রেশন নিয়ে যাবে। যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের 4টে ইয়ারের রেজাল্ট আর রেজিস্ট্রেশন নিয়ে যাবে। অবশ্যই যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। এগুলোই মেনলি দেখা হয়, ঠিক আছে। তার বাইরে আর কিছু দেখা হয় না। আর আরেকটা কথা, তোমরা যে এই যে ইন্টারভিউর ডেট কবে হবে এটা কিভাবে দেখবে, এটা হচ্ছে তোমরা যে ফর্মটা যখন ফিল আপ করবে সেই সাইটেই হচ্ছে তোমাদের কল লেটার দেওয়া হবে। কল লেটার যখনই তুমি ডাউনলোড করতে পারবে সেটা একটা টাইমে দেওয়া হবে। কল লেটার ডাউনলোড করার পরই কিন্তু তোমার সেখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে আর তোমার হচ্ছে কখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ডেট মেনশন করা থাকবে। তো কল লেটার নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিও দেখতে পারবে, সার্চ করে দেখতে পারো, বা তোমরা যদি কমেন্টে জানাও তোমরা কল লেটার দেখতে চাইছো কীরকম হয়ে থাকে। তো আমি নেক্সট ভিডিওতে একটা কল লেটার তোমাদের দেখিয়ে পুরো ডিটেলে ডিসকাস করে দেব, ঠিক আছে। তো ইন্টারভিউর ব্যাপারে মোটামুটি এরকমই। তোমরা ইন্টারভিউ ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে ইন্টারভিউ হয়ে থাকে। যার যে হাফে পড়বে কল লেটারে তোমরা দেখে নিতে পারবে। সে হাফে গিয়ে হচ্ছে তোমাদের ডকুমেন্টস সেখানে চাইবে না, সেখানে জেরক্স চাইবে। তো জেরক্সগুলো তোমরা জমা দেবার পর এবং কল লেটার যেটা রয়েছে সেটাও কিন্তু সেটা 1 কপি জেরক্স তোমাদের ওখানে দিতে হবে। দেন হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে বাংলা আর হচ্ছে নেপালি জানতে হবে, মানে যারা নেপালি তারা নেপালিতে লিখবে আর যারা বাংলা জানো তোমরা বাংলাতে লিখবে। তো সেখানে গিয়ে ইন্টারভিউ যেখানে তোমাদের হবে সেখানে গিয়ে যতজন ইন্টারভিউয়ার থাকবেন, মানে তোমরা যারা থাকবে, ক্যান্ডিডেট যতজন থাকবে, সেখানে এক জায়গায় বসে তোমাদের একজন হচ্ছে
বাংলাতে কিছু সেন্টেন্স বলবেন, ঠিক আছে? বাংলাতে 4 লাইন বলা হবে, সেটা তোমাদের বাংলাতে শুনে শুনে লিখতে হবে। লেখার পর সেই কপিটা জমা দিতে হবে, তারপর ইন্টারভিউর জন্য ওয়েট করতে হবে। 5-10 মিনিটের মধ্যে কিন্তু ইন্টারভিউয়ার তোমাদের হচ্ছে ইন্টারভিউতে রুমে ডাকবেন, ঠিক আছে? দেন তোমাদের ইন্টারভিউর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব তোমরা ড্রেস আপ কীরকম হবে, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কতজন ইন্টারভিউয়ার থাকেন, ডিউরেশন কতক্ষণ হবে, মার্কস কীরকম দেওয়া হয়ে থাকে, এগুলো নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।